আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন কথা না বাড়িয়ে আমার ব্লগটা শুরু করি। এটা হলো কয়েক মাস আগের ভিডিও। আমার শ্বশুর-শাশুড়ি যখন বাংলাদেশ থেকে আসছে আমার জন্য বড় একটা সারপ্রাইজ বক্স আসছে। চলুন এই বক্সটাতে কি আছে খুলে দেখি একসাথে। হ্যাঁ, আমি আড়ং থেকেই দিতে বলছি, কারণ আড়ঙের গুলো সুন্দর দেখছি আমি। হ্যাঁ, ইয়ে হয় নাই তো, কিচ্ছু হয় নাই, ভাঙে নাই তো। তো আমার শ্বশুর-শাশুড়ির সাথে কথা বলছিলাম বাবা মা আসার সময়। আমি এই সেটটা আড়ং থেকে আনিয়েছিলাম। আমার বড় ননদকে বলেছিলাম যে আমার জন্য এটা কিনে বক্স করে দিয়ে দিতে। সো থ্যাংক ইউ সো মাচ জলি, অনেক কষ্ট দিয়েছি তোমাকে। মাটির মাটির হাড়ি আর কি বাবা। তো অনেক দিচ্ছে, আমি তো এত দিতে বলি নাই। ওর আমি খালি বলছি 2টা পাতিল দিও, ও তো দেখি পুরো দুনিয়ার সব দিয়ে দিচ্ছে। ও দেখছো কারবার, ওরা আমি খালি বলছি ছোট 2টা পাতিল দিও, কারণ এগুলো ওজন, অনেক ওজন। হ্যাঁ দেখছো কারবার, ওরা আমি বলছি খালি 2টা পাতিল দিও। আল্লাহ রে আল্লাহ, সুবহানাল্লাহ, কত মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখনো পর্যন্ত তো ভাঙে নাই। আমি প্যাকেটগুলো এত কেয়ারফুলি ওপেন করছিলাম যে ভাবছিলাম না এই ভেঙে গেল, এই ভেঙে গেল। সেই পাতিলটার এটা হলো ঢাকনা, অনেক সুন্দর কিউট তাই না? আর এগুলো হলো এই যে সার্ভিং ডিশ, অনেক সুন্দর, লাইক ইজ সো কিউট। আমার এত পছন্দ হয়েছে মাশাআল্লাহ। না ভেঙে গেছে, হ্যাঁ। এরকমই ছিল। তো এই পুরো সেটের মধ্যে আমার ছোট্ট একটা যে ভর্তার বাটি, এই ছোট্ট বলটা সেটা ভেঙে গিয়েছে। তারপরও যে আলহামদুলিল্লাহ, এগুলো যদি ভেঙে যেত খুব মন খারাপ লাগতো সত্যি। তো একটা বাটি ভাঙছে, ইস ওকে, বাট আমার শাশুড়ি খুব আফসোস করছিল। আমি বলতেছিলাম যে মা ইস ওকে, একটা ভেঙেছে, যদি আরও বড়গুলোই বড় প্লেটগুলো ভেঙে যেত আসলে অনেক খারাপ লাগতো। তো অল ক্রেডিট লাইক সব কষ্ট আমার ননদকে দিয়েছি। জলি, থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন, তোমাকে অনেক অনেক যন্ত্রণা দিয়েছি এগুলোর জন্য। থ্যাংক ইউ অ্যাগেইন, অনেক সুন্দর হয়েছে। ইস, এই যে প্যাকেটগুলো দেখুন, আড়ঙের এতগুলো প্যাকেট হয়েছে, এগুলো সব এখন আমাকে ট্র্যাশে যেতে হবে। আর একটা প্লেট এগুলোর প্রাইস ছিল 170 প্লাস ভ্যাট টাকা। তো আমার এখানে 6টা প্লেট ছিল। তো এগুলো পারার পরে আমি কিন্তু একটা ভর্তা পার্টির মতো আয়োজনও করে ফেলেছিলাম আমার শ্বশুর-শাশুড়ি থাকা অবস্থায়। খুব মজা করে সবাই খেয়েছি। তো এই যে আমি এখন ফাইনালি চান্স পেয়েছি ভিডিওটা এডিট করে শেয়ার করার, বিকজ এত বিজি থাকে হয় আমার, তারপরে রোজা গেল, সব মিলিয়ে অনেক বিজি ছিলাম। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমি এডিট করতে পেরেছি। আর এই সব পিঠাগুলো পাঠিয়েছে, বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলো। আর এই যে দেখি এটার মধ্যে কি, আর প্যাকেটগুলো যেইভাবে টেপ মারা হয়েছিল না, সুবহানাল্লাহ, আমি খুলতে খুলতে টায়ার্ড হয়ে গিয়েছি। আর এটা ছিল গোলাপ পিঠা, মিষ্টি ছিল, লাইক এ সুইট। এই যে পিঠাটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এই পিঠাটা কিন্তু রিসেন্টলি আমি বানিয়েছিলাম অনেক কালারফুল করে। তো অনেক ভালো ছিল, পিঠার কোয়ালিটিটা অনেক ভালো ছিল। বাংলাদেশে এখন অনেক পেজ আছে যারা পিঠা বানায়, আমাদের এখানে আমেরিকাতেও আছে, নিউ ইয়র্কে বেশি। আলহামদুলিল্লাহ পিঠাগুলো ওখান থেকে বানিয়ে নিয়ে এসছে, আর খেয়েছি, মজাই ছিল। তো এখন আরেকটা বক্স, এবার আমার শ্বশুর অনেক কিছু এনেছে আলহামদুলিল্লাহ। এই যে এগুলো আই থিঙ্ক তেলে ভাজতে হবে, তেলে ভাজার পরে ওগুলো ফুলকো হয়ে উঠবে। আর বেশ কিছু পিঠা ছিল, এই সব পিঠাগুলো বিভিন্ন পেজ থেকে অর্ডার করে আনা হয়েছে। সো আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি টোটালি বলতে পারবো না কোন পেজ থেকে কার থেকে এগুলো বানিয়ে নিছে, বাট আমি জানি এগুলো অর্ডার করে বানিয়ে আনা হয়েছে, নিজেরা বানাই নাই। সো আমি সাথে সাথে সার্ভিং ডিশে দিয়ে দিচ্ছিলাম।
যে আমার শাশুড়িকে বলছিলাম যে আসেন খেয়ে নেন, দুজনেরই প্রচণ্ড ডায়াবেটিক্স, তারপরেও এই সব মিষ্টি পিঠাগুলো খাওয়া হয়েছে। আর পিঠাগুলো খাবে না কেন, এত মজা ছিল। এটা একটু সফট পাকন ছিল, অত ক্রিস্পি না, বাট ভালোই ছিল, খেতে পেরেছে, আমার শ্বশুরও খেতে পেরেছে এটা। আর এটা ছিল নকশি পাকন, এটাতে গুড়ের শিরা দেওয়া হয়েছিল। এটা একটু শক্ত ছিল, বাট ওভারঅল আমরা খেতে পেরেছি। আমার শ্বশুরের কষ্ট হয়েছে এটা খেতে, যেহেতু এটা ওনার দাঁতের সমস্যা আছে, তো এটা একটু শক্ত হয়ে গিয়েছিল। আর এটাও ভালোই ছিল, বাট এটা এত পরিমাণে শক্ত হয়েছিল যে এটা আমরা ছাড়া কেউ খেতে পারে না। আমার শ্বশুর এটা টাচও করতে পারে না, বেচারা একটা পিঠাও খেতে পারে না এখান থেকে। বাট আলহামদুলিল্লাহ অন্য সব পিঠা খেয়েছি, আর পিঠার কোয়ালিটি বলবো অনেক ভালো, অনেক ভালো। সো এই প্রথমবার আমি আমার শাশুড়ির হাতের আচার খেতে পেরেছি। লাইক মা আমাদের জন্য আচার এনেছে। সো এইটা আমি আনপ্যাকেজ করছি, আর এই বক্সগুলো এমনভাবে সিল করা হয়েছিল, ও আল্লাহ, লাইক টেপ খুলতে 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 আমি পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলাম। প্রত্যেকটা প্যাকেজিং খুব ভালো করে প্যাকেজ করা। এটা ছিল তেঁতুলের আচার। উফ, কারো মুখে জল আসলে বা জিভে জল আসলে আমার কিছু করার না। তেঁতুলের আচার যে দেখতেই যেমন লোভনীয়, খেতেও সেই রকম মজা। উফ, অনেক মজা ছিল। আমার এখনই জিভে পেয়ে জল পানি এসে যাচ্ছে। উফ। আর এখানে ছিল কাশ্মীরি আচার ছিল। কাশ্মীরি আচার আমি অনেক বছর হয়েছে খাই না, আর এগুলো সব স্টিকি হয়ে যাচ্ছে। আর ভালোই প্যাকেজিংটা ভালোই করে এনেছে, লাকেজ যাতে নষ্ট না হয় বা কাপড় চোপড় নষ্ট না হয়, খুব ভালো প্যাকেজিংটা ছিল। তো আমি এগুলো সব এখন বক্স থেকে খুলে, এটা ছিল এটা স্পেশাল আচার আমার হাজব্যান্ডের জন্য এনেছে। এটা মনে হয় আমের মোরব্বা হবে। সো এটা শুধু আমার জামাইয়ের জন্য, আমি এখনও টাচ করি নাই, ওকেই বলেছি খেতে, যেহেতু মা এনেছে ওর জন্য। আমি বলছি এটা তুমি খাও, আর ওগুলো সব আমরা টেস্ট করব। সো এটা দেখি, এটা কি। কাশ্মীরি আচারটা আমার কাছে খুব ভালো লেগেছে, আর তেঁতুলের আচারটাও মাশাল্লাহ খুব ভালো হয়েছে। তো আজকের জন্য এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা সবাই পিঠা এনজয় করি। আল্লাহ হাফেজ, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।